SBI জুনিয়র অ্যাসোসিয়েটস কাস্টমার সাপোর্টস অ্যান্ড সেলস পদের প্রিলিম এক্সামের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের আজকে পার্ট 2। আগের ভিডিওতে পার্ট 1 কোশ্চেন ডিসকাস করা হয়েছে। আজকে 26 থেকে 50টি কোশ্চেন এর আলোচনা করা হবে। আর এই কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের পিডিএফ ফাইলটি যদি ডাউনলোড করতে চাও তাহলে নিচের ডেসক্রিপশন বক্সে এই পিডিএফ ফাইলটির লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ক্লিক করে এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নেবে। তাহলে চলো শুরু করি। আজকের প্রথম কোশ্চেন ডিরেকশন দিয়েছে প্রথমে 26 থেকে 31। দি বার গ্রাফ গিভেন বিলো shows the percentage of distribution of the total production of two-wheeler manufacturing company into 6 different model of bikes A, B, C, D, E and F over 2016 and 2019. Study the graph carefully and answer the question that follow. এখানে বলেছে টু হুইলার কোম্পানি যেটা গাড়ি তৈরি করে, টু হুইলার 6টা ডিফারেন্ট মডেলের বাইক A, B, C, D, E, F। এইবার তারপরে বলেছে টোটাল নাম্বার অফ বাইকস প্রডিউসড ইন 2016 and 2019 আর 3,50,000 and 4,40,000 রেসপেক্টিভলি। তো 3,50,000 এবং 4,40,000 2016 এবং 2019 সালে তৈরি করেছে। তারপরে বলেছে পার্সেন্টেজ অফ 6 ডিফারেন্ট বাইকস ম্যানুফ্যাকচার বাই এ টু হুইলার কোম্পানি ইন 2016 and 2019। তো আলাদা আলাদা 6টা বাইক তৈরি করে 2016 সালে এবং 2019 সালে। এর পুরো একটা বার গ্রাফ দিয়েছে। বার গ্রাফটাকে ভালো করে কেয়ারফুলিভাবে দেখি। দেখো এখানে পার্সেন্টেজ দিয়েছে এই পাশটায়, যে কত বাইক তৈরি করেছে, এটা 2016 সালে আর 2019 সালে। আর এইগুলো এই কালারটা মেনশন করেছে, এটা এ, এটা বি, এটা সি, তারপরে ডি, তারপরে ই, আর এই উপরেরটা এফ। তার মানে এটার জন্য এটার জন্য এটার, মানে সরি এটার জন্য এটার, আর সির জন্য এই সি, বির জন্য এই বি, আর এর জন্য এই এ। এবার এই অনুযায়ী কোশ্চেন সলভ করতে হবে। তো চলো সলভ করি। প্রথম কোশ্চেন বলেছে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার of bikes of model A, D, E manufactured in 2016। তো 2016 এ টোটাল A প্লাস D প্লাস E কত বাইক ম্যানুফ্যাকচার করেছে 2016 এ। তো দেখি A তে পার্সেন্টেজ কত। A তে 2016 এখানে 30%, তাহলে আমি এখানে 30% লিখি। D তে, ডি কোনটা, ডি নিশ্চয় এটা এ, এটা বি, এটা সি, এইটা ডি। তো ডি এখান থেকে এইটুকু 10%, আর প্লাস ই এখানে ই, এটা এফ, তাহলে এফ এইখান থেকে এইটুকু 20%। এবার এই টোটাল অ্যাড করলে হবে 60%। 60%কে আমি এরকম লিখি। আর টোটাল আমার বাইক কত, 2016 এ প্রোডাকশন করেছে 3,50,000। এইবার এই দুটো শূন্য কাটি আর গুণ করি। এবার গুণ করলে 21 লাখ কোথায় আছে, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে নেক্সট কি বলেছে, what is the difference in the number of bike of model C produced in 2016 and that produced in 2019। তো সি তে, ঠিক আছে, সি মডেল প্রডিউস করেছে 2016 এবং 2019 এর যে প্রোডাকশন হয়েছে তার পার্থক্য কত। তো চলো বের করি। তো আগে 2019 এরটা দেখি।
2019-এ সি, এ এটা বি আর সি, তো সিতে কত 20%, কারণ এখান থেকে 50 আর এখানে 70, তাহলে 20% অফ 1000। এবার দুটো শূন্য কাটি, 88। এইবার 2016 এটা বের করি যে সিতে কত করেছে, তাহলে এ বি সি, এটা নিশ্চয়ই, তাহলে এটা 10% হবে। 10% অফ 3,50,000, দুটো শূন্য কাটি, দুটো শূন্য কাটলে 35,000। এইবার এটা যেহেতু বড়, এইটা থেকে আমি এইটাকে ডিফারেন্স করি, ডিফারেন্স করলে হবে 53,000, যেটা অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে নেক্সট 28 কি বলেছে, if 85% of the bike of model A produced in each year were sold by the company, how much such bikes remain unsold? তো 85% এ মডেল প্রডিউসড করে প্রত্যেক বছর, তাহলে কত বাইক আনসল্ড মানে অবিক্রি পর্যন্ত আছে। তাহলে 85% যদি বিক্রি হয়, তাহলে আনসল্ড কত 15% নিশ্চয়ই হবে। 15%। এইবার আমার 2016-এ এতে কত প্রডিউস করেছে, ম্যানুফ্যাকচার কত করেছে, ম্যানুফ্যাকচার 30%, 30% অফ 3,50,000 এটা, তাহলে 15% অফ এইখানে 30% অফ 3,50,000, এই দুটো শূন্য কাটি। এইবার এখানে হবে 15%, পার্সেন্টটাকে এইভাবে লিখি অফ, এবার এটাকে গুণ করলে হবে 10500। এবার আরও দুটো শূন্য এখান থেকে কেটে দিই, তারপরে হবে এখানে 15কে 105 দিয়ে গুণ করলে 15750, 15 মানে 15,750, যেটা কি হলো আনসল্ট হলো 2016-এ। এইবার 2019 এ বের করি, কারণ আনসল্ট ইচ ইয়ার, প্রত্যেক এখানে ইচ ইয়ার বলেছে, তাই আমি এটা 2016-এ বের করেছি। এইবার 2019 বের করি যে আনসল্ট কত আছে। 2019-এও পার্সেন্টেজ কত হবে 15%, কারণ 85% সল্ট হয়েছে আর আনসল্ট আছে এত। এইবার ওই এতে 2019 সালে কত প্রোডাকশন হয়েছে 40% অফ 4,40,000, এই দুটো শূন্য কাটি। এইবার 15% আর এখানে এটাকে গুণ করলে হবে 176,000। এবার আরও দুটো শূন্য কাটি এখান থেকে, এবার এটাকে গুণ করলে হবে 2640, আরেকটা জিরো। এইবার এই সংখ্যাটা আর এই সংখ্যাটা টোটাল আনসল্ট, এবার এই দুটো সংখ্যা অ্যাড করলে হবে 42,150, যেটা অপশান ই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, হোয়াট ইজ দ্য রেশিও অফ নাম্বার অফ বাইকস অফ মডেল বি অ্যান্ড এফ ম্যানুফ্যাকচার ইন 2016 টু দ্য সেম ম্যানুফ্যাকচার ইন 2019? তো বি এবং এফ এর ম্যানুফ্যাকচারের রেশিও কত 2016 এবং 2019-এর। তা আমাকে আগে বের করে নিতে হবে যে বি এবং ইতে
2016তে কত ম্যানুফ্যাকচার হয়েছে। তো 2016 এটা বি প্লাস ই কত ম্যানুফ্যাকচার হয়েছে 20% প্লাস 10%, তাই এবার কত 30% হবে। 30% অফ 3,15,000, দুটো শূন্য কাটি, এবার এ দুটোর গুণ করলে হবে 105,000, আর 2019-এ ভি প্লাস ই এটার হবে এখানে 10% প্লাস 10% অফ 4,40,000, 20% অফ 4,40,000, দুটো শূন্য কাটি, এইবার 88,000 এটা, এবার এটা দশমিক মানে রেশিওতে, তাই এখানে ইস্টু দিয়ে দিলাম, তিনটে শূন্য এটার, তিনটে শূন্য কাটি, 105:88, যেটা অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে নেক্সট, ফর হোয়াট মডেল the percentage fall in the production from 2016-2019 was equal। তো কোন বছরে মানে কোন মডেলে পার্সেন্টেজ ফল করছে 2016 এবং 2019-এ সমান সমান ভাবে। তো এটা করার জন্য আমার প্রতিটা মানে এ বি সি ডি ই এফ এই ছটাই আমাকে বের করতে হবে। তো ছটাই আমি না বের করে শুধুমাত্র যেটা অ্যান্সার আমি সেটাই করে দিচ্ছি। যেমন বি আর ই এটা সমান সমানভাবে ফল করবে, কারণ বিরও হবে 37.14% অ্যান্ড ইরও 37.14%। তো এটার একটু বিস্তারিত করে দিই। যেমন 2016 এর বিতে 70,000 হবে, আর 2019-এ বিতে 44,000 হবে। এইবার এর পার্সেন্টেজ করলে হবে 26 বাই আর 100 দিয়ে গুণ করে, এবার এটাকে ভাগ করলে হবে 37.4%। আরেকটা, এবার 2016-এ ইতে 70,000 আর 2019 ইতে হবে 44,000। সেম হবে কারণ পার্সেন্টেজ সেম, তাই। কিন্তু এর ডিফারেন্সটা এবার দেখো, যেহেতু এর ভ্যালু সেম তাই এটারও পার্সেন্টেজ 37.14% সেম হবে। তাই অপশান বি এবং ই ইকুয়ালভাবে প্রোডাকশন কি ফল করেছে। নেক্সট, তারপরে for which model the percentage rise in production from 2016-2019 was maximum। এইবার বলেছে উল্টো, এই কোশ্চেনটার উল্টো, যে এটাই প্রোডাকশন ফল করেছিল, এবার এটার প্রোডাকশনটা ম্যাক্সিমাম কোনটায়। তো এইটার অ্যান্সারটা হবে সি, কারণ 2016 সালের যে পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজ থেকে আমি ওর টোটাল প্রোডাকশন বের করেছি 35,000, আর 2019-এ
ওর প্রোডাকশন বেরোবে 88,000। এইবার এই দুটোর ডিফারেন্স হবে 53/35,000 আর মাল্টিপ্লাই 100 পার্সেন্টেজ প্রকাশ করার জন্য 100 দিয়ে গুণ করলাম। এইবার এর ডিভিশন করলে হবে 151.42%, যেটা অপশান সি, এটা হাইস্ট। আর বাদ বাকিগুলো আমি করলাম না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বলে। নেক্সট তারপরে বলেছে আরেকটা ডিরেকশন দিয়েছে, ডিরেকশনটা দেখি। 32 to 37, what value will come in place of question mark in the given question? তো এইখানে এই যে কোশ্চেন মার্ক দেখতে পাচ্ছ, এখানে কি হবে? তো চলো সমাধান করি এর। প্রথমে বলেছে 325/25, এটা ব্র্যাকেটের মধ্যে পার্সেন্টেজ অফ 3000 ইকুয়ালস টু x, ধরি ওই কোশ্চেন মার্কের জায়গায়, তার কিউব প্লাস 265। এইবার আমি এটাকে একটু কাট করি, কাট করলে হবে এখানে কাট করলে হবে 13। তো 13% মানে 13/100 অফ 3000 ইকুয়ালস টু x তার কিউব প্লাস 265। এইবার এই দুটো শূন্য কাটি, এবার 3 তেরং 39 আর একটা শূন্য। এইবার এইখানে প্লাস 265 আছে, এখানে সমান সমানের এই পাশে আসে মাইনাস 265 ইকুয়ালস টু এক্স কিউব। এবার এটার এটা বিয়োগ করলে হবে 125 ইকুয়ালস টু এক্স তার কিউব। এবার 5 ইকুয়ালস টু এক্স, মানে 5 5 25, 5 25 125, তো এক্স ইকুয়াল টু 5, যেটা অপশান কোনটা আছে দেখি। অপশান ই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে নেক্সট বলেছে 1/6, হ্যাঁ, তার মাল্টিপ্লাই 5640 আর অ্যাডিশন 216 ইকুয়ালস টু এক্স তার পাওয়ারে 2 আছে। তো এটা করার জন্য প্রথমে আমি এই 6 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে ডিভিশন করি 940। এবার এই দুটোকে অ্যাডিশন করলে হবে 1156 ইকুয়ালস টু এক্স তার পাওয়ারে 2। এবার এক্স তার পাওয়ারে 2 মিনস এটা 34 তার পাওয়ারে 2। এবার এক্স তার পাওয়ারে এত, তো এই পাওয়ার কেটে গেল, তাহলে এক্স ইকুয়ালস টু 34, যেটা অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট বলেছে 1/3, 1/3 মাল্টিপ্লাই 256/7 our multiply 21/16 multiply 1/2 multiply x equals to 3640। এইবার এটাকে কাট করে একটু ছোট করে নিই। প্রথমে এটা কাট করলে এই 3 7 21, এই 3 কাটা। এইবার এই 16 কাটা 1256 হলো। এইবার 2 8 আর 2 গুণি 16 হলো, আর কিছুই কাটার থাকে না, তো 8x ইকুয়ালস টু 3640। এবার এটাকে ডিভিশন করলে হবে x ইকুয়ালস টু 455, যেটা অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট তারপরে বলেছে 4/4 তার কিউব ডিভিশন 512/8, এটা কি আছে সেকেন্ড ব্র্যাকেটে মাল্টিপ্লাই 16 তার এক্স স্কোয়ার 2 তার পাওয়ারে কত হবে। তো এটা করার জন্য সরি, এইখানে একটু ভুল হয়েছে, এখানে 4 মাল্টিপ্লাই 4 আছে, তাহলে 16 হবে 4 4 16 তার কিউব বাই এইখানে 512, একে
টু এর ফর্মে নিয়ে আসি। টু এর ফর্মে আনতে গেলে এটা হবে 2⁹ বাই এখানে 2 তার কিউব, এইটা এই সেকেন্ড ব্র্যাকেটে মাল্টিপ্লাই এখানে 2 এর বেসে নিয়ে আসি 2 তার 4 বাই এত ইকুয়ালস টু 2 তার এক্স। হ্যাঁ
15 pair of competitors participate in a game. Each one of the pair gave a pack of gift to everyone except their pair, and no exchange of gift took place between the pair. How many gifts were exchanged among them? তো এখানে 15 জোড়া কম্পিটিটর আছে। প্রত্যেক পেয়ারে দেওয়া হয়েছে একটা প্যাক, গিফটের একটা প্যাক দেওয়া হয়েছে, যেটা নিজেদের পেয়ার ছাড়া অন্য যে পেয়ারগুলো আছে মানে জোড়গুলো আছে সেই জোড়দের সঙ্গে এই গিফটটা এক্সচেঞ্জ করে নিতে পারবে। তাহলে কতগুলো এমন এক্সচেঞ্জ হবে, তাদের মধ্যে কতবার এরকম এক্সচেঞ্জ হবে? তো টোটাল পেয়ার কত? 13 পেয়ার। আর ওয়ান মেম্বার এক্সচেঞ্জ means 30 মেম্বার। তাহলে এক্সচেঞ্জ করবে কতজন? এক্সচেঞ্জ করবে 28 গিফট। হ্যাঁ, 28 গিফট এক্সচেঞ্জ করবে, কারণ দুটো গিফট তো এক্সচেঞ্জ হবে না, তাই 28 গিফট এক্সচেঞ্জ হবে। মিন্স 14 পেয়ার। 14 পেয়ার যদি এক্সচেঞ্জ হয় তাহলে 15 মেম্বার 15 আর এক্সচেঞ্জ করবে 15 গুণ 28, যার গুণফল হবে 420। এতগুলো মানে এতবার 420 বার কী হবে? এক্সচেঞ্জ হবে ওই গিফটটা। তাহলে 420 এটা কোথায় আছে? অপশানে, যেটা অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, a man borrows raise 12,500 at 20% compound interest. At the end of every year he pays 2,000 as part repayment. How much does he still owes after three such installment? তো একজন ম্যান 12,500 টাকা ধার করেছে 20% মানে কম্পাউন্ড ইন্টারেস্টে, জটিল সুদে, এবং সে প্রত্যেক বছরে 2,000 টাকা করে দিয়ে দেয়। তাহলে এমন 3টে ইনস্টলমেন্টের পরে কত দিতে হবে? তাহলে চলো আগে আমি এই টোটাল টাকাটার কম্পাউন্ড ইন্টারেস্টটা বের করে নিই। তো কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার জন্য 12,500 1 প্লাস r by 100, r মিনস রেট অফ ইন্টারেস্ট, আর এখানে 3 ইনস্টলমেন্ট বলেছে, তাহলে 3 দিই, ওপরে টাইমের জায়গায় 3 হবে। এবার 5 দুগুণি 10, ইটস মিনস 12,500 মাল্টিপ্লাই 5 একে 5 আর একে 6, 6/5 মাল্টিপ্লাই 6/5 এমন হয়। এইবার এটা কাট করি, 5 দুগুণি 10, 5 5 25, দুটো শূন্য, এখানে 5 5 25 আরও দুটো শূন্য এবং 500। এবার 636 আর 36 216, তাহলে 216 আর দুটো শূন্য, তাহলে এত টোটাল। এইবার আমি বের করি যে প্রথম 3 বছরে, তারপরে 2,000 টাকা দেওয়ার পরে তারপরে কত থাকলো। 2,000 টাকার 2 বছরে তারপরে সুদ হবে, তাহলে 1 প্লাস 20/100 তার স্কোয়ার, তারপরে 20,000 1 প্লাস 20/100 এটা 1 বছরের, তারপরে 2,000। এইগুলোর টোটাল কত হবে দেখি। এবার এটা কাটি, 5 দুগুণি 10,
তারপরে এটা কাটি 5 দুগুণে 10, তাহলে 2000 মাল্টিপ্লাই 6/5 মাল্টিপ্লাই 6/5 আবার প্লাস 2000 মাল্টিপ্লাই 6/5 হবে আর প্লাস 2000। এইবার এটা কাট করি, 4 5 20 আর 2 শূন্য, 5 8 40, 80, আচ্ছা 36 আর 80 গুণফল 2880 2880 যোগ, এবার এটা 4 5 20 400, 4 6 24 প্লাস 2000। এবার এই তিনটের যোগফল 7280। এইবার এইটা থেকে এইটা বিয়োগ করলে হবে 7280, এটা বিয়োগ করলে হবে 14320। এটা যেটার অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে নেক্সট, how many words can be formed by using all the letters of the word daughter so that the vowel always came together? তো এখানে এই ডটার ওয়ার্ডটা কতগুলো, মানে এই লেটারগুলো দিয়ে কতগুলো শব্দ তৈরি করা যাবে, আর যেটা ভাওয়েল সবসময় একসাথে আসবে। তো এখানে ভাওয়েল কোনটা কোনটা আছে, এ ই আর ইউ, এই তিনটে ভাওয়েল। তাহলে আমি এই তিনটেকে আলাদা একসাথে রাখি, জি এইচ ডি জি এইচ টি আর আর এ ইউ ই, এই তিনটেকে একসাথে রাখি। তাহলে 1 2 3 4 5 আর এটা 6। তো টোটাল এখানে 6টা ওয়ার্ড, মানে 6টা লেটার, কতগুলো ওয়ার্ড তৈরি করা যাবে। তা আমরা এটা করার জন্য এমন, মানে 6 তার জিজ্ঞাসা চিহ্ন এমন লিখতে পারি। এটা করার জন্য এই সব ধরনের জিআইগুলো এইভাবেই করতে হয়, যে 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1। এবার এইগুলোর গুণফল করলে হবে 720। আর ভাওয়েলে কটা আছে, ভাওয়েল তিনটে, 1 2 3। এবার ভাওয়েল দিয়ে কতগুলো ওয়ার্ড তৈরি করা যায়, তাহলে 3টা আছে, তাহলে 3 তার জিজ্ঞাসা চিহ্ন, তাহলে 3 গুণ 2 গুণ 1, তাহলে 6। এবার টোটাল তাহলে 720 মাল্টিপ্লাই 6, এখানে টোটাল সংখ্যা মানে ওয়ার্ড তৈরি করা যাবে, এইটা গুণ করলে 4320। এটা সঠিক অ্যান্সার হবে 4320। অপশান ই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে নেক্সট, the area of a circle inscribed in an equilateral triangle. Equilateral triangle মানে সমদ্বিবাহু ত্রিভুজ, এমন একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার বলছে মাঝখানে একটা সার্কেল আঁকবো। এমন একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, এর মাঝখানে একটা সার্কেল আঁকবো এরকম, যার সার্কেলের এরিয়া বলে দিয়েছে, সার্কেলের এরিয়া 154 স্কোয়ার সেন্টিমিটার। ফাইন্ড দ্য অ্যাপ্রক্স পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল। তাহলে ট্রায়াঙ্গেলের পেরিমিটার, অ্যাপ্রক্স পেরিমিটার কত হবে। তো আগে আমি এই আর এর ভ্যালুটা বের করি, মানে সার্কেলের আর এর ভ্যালু। তো সার্কেলের আর এর ভ্যালু যদি ইনস্ক্রাইব বলে, তখন 1 বাই এর আর ভ্যালু বের করার সূত্র আছে, ওই 1 বাই বলছি এ বাই 2√3, এটা আর এর মান বেরোবে। তো এটা যদি আর হয়, তাহলে আমরা জানি সার্কেলের এরিয়ার ফর্মুলা পাই আর স্কোয়ার ইকুয়ালস টু 154। এবার পাই এর মান 22/7 গুণ এখানে আর কত, আর এ বাই 2√3 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 154। এইবার 22a স্কোয়ার বাই 7 গুণ এখানে 2 দুগুণে 4 গুণ 3 12, এটা হবে
154 হলো। এইবার 22a স্কোয়ার ইকুয়ালস টু 154 মাল্টিপ্লাই 7 মাল্টিপ্লাই 12, এবার a স্কোয়ার ইকুয়ালস টু বাই 22। এইবার যদি 2 দিয়ে কাটি 6 দুগুণী 12 11, এবার এটা যদি কাটি তাহলে 1 and 4 হবে। এইবার টোটাল এটা মাল্টিপ্লাই করলে হবে 588। এবার a ইকুয়ালস টু রুট ওভার 588। এবার এটাকে যদি একটু ছোট করি তখন a সমান সমান বেরোবে 40√3, আর 40√3 মানটা হবে 1.732, যেটার গুণফল করলে হবে 72.74 সেমি। এটাই অ্যাপ্রক্সিমেট বেরোবে। তাহলে 72.74 সেমি অপশান কোথায় আছে দেখি, 72.74 সেমি, যেটা অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট তারপরে দেখি, ইন হোয়াট রেশিও মাস্ট বি grocer mix 2 varieties of pulses costing res 13 and res 18 per kg respectively so as to get a mixture worth 16.50 per kg। তো এটা করার জন্য অ্যালিগেশন নিয়ম ফলো করব। তো চলো, তো মনে করো ফার্স্ট ভ্যারাইটি এটা আর সেকেন্ড ভ্যারাইটি এখানে রাখি, ঠিক আছে। এবার ফার্স্ট ভ্যারাইটি বলেছে 13 রুপিস অ্যান্ড সেকেন্ড ভ্যারাইটি 18 রুপি, আর কত হতে হবে 16.50। অ্যালিগেশন খুবই একটা সহজ পদ্ধতি। তো এইটার এটা 18 মাইনাস 16.50 এটাকে বিয়োগ করি, আর 16.50 এখান থেকে 13 বিয়োগ করি, তাহলে এখানে বিয়োগ করে এটা হবে 1.5, আর এখানে ইস্টু রাখি, আর এটা বিয়োগ করা হবে 3.5, আর এটার দশমিক তুলি, এখানে 10 হবে, এখানে দশমিক তুলি 10 হবে। নিচের 10 এই 10 কাটা, 5 3 5 15, 5 7 35, তো 3:7, যেটার অ্যান্সার কোথায় আছে 3/7, অপশান ই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট বলেছে হোয়াট ইজ দ্য রেশিও অফ এক্সপোর্ট অফ কোম্পানি এ ইন 2015 and 2017 together to export of company B in 2016 and 2018 together। তাহলে কোম্পানি এ 2015 সালে এবং 2017 সালে কত এক্সপোর্ট করেছে একসাথে, আর কোম্পানি বি 2016 এবং 2018 সালে কত এক্সপোর্ট করেছে তার অনুপাত। তাহলে এ আর বি আমি এখানে লিখি 2015 প্লাস 2017 ইস্টু এইখানে 2016 প্লাস 2018, এটা একসাথে কত এক্সপোর্ট করেছে। তো 2015-তে এ 40% আর 2017-তে 100, এটা ইস্টু 2016-তে 60% আর 2018-তে 90%। এবার এই দুটো অ্যাডিশন করি, তাহলে এখানে অ্যাডিশন করলে হবে 140 আর এটা অ্যাডিশন করলে হবে 150। এবার এই শূন্য কাটে 14:15, যেটা কারেক্ট অ্যান্সার হবে 14:15, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।